হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজাদার একটি সুজি দিয়ে এরকম গোলাপ জামুন তৈরি করব। আর আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে আমার বাচ্চারা। তো বেবিদের জন্য কিন্তু এরকম বিভিন্ন ধরনের আইটেম করলে কিন্তু তারা খেতে অনেক পছন্দ করে। তো এভাবে সুজিটাকে এভাবে অনেক সময় সুজি দিয়ে রুটি দিয়ে এভাবে দিলে খেতে চায় না। তো আজকে তৈরি করবো সুজি দিয়ে মজাদার একটি গোলাপ জামুন। আর এটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। তারপর আমি এখানে কড়াইতে দিয়ে দিব এক চা চামচ ঘি, আর কি 1 টেবিল চামচের মতো ঘি। তো দেওয়ার পর এখানে যতটুকু সুজি নেবেন তার দ্বিগুণ এখানে দুধ অথবা গরম পানি নেবেন, যেটা নেন। দুধ দিলে আর কি টেস্টটা ভালো আসে, আর গরম পানি দেওয়া করলে তো অন্যরকম একটু টেস্ট হবে। তো এটাতে দুধ দিলে বাচ্চারা তো এমনিও অনেক সময় দুধ খেতে চায় না, তো এভাবে কিন্তু দুধটাও খাওয়া হয়ে যাবে। তো এভাবে করে এভাবে সুজি দিয়ে আপনারা মজাদার করে গোলাপ জামুন তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য, আর বড়রাও পছন্দ করবে। তো বাচ্চারা তো একটু খাবার পছন্দ করে না, বিভিন্ন ধরনের ভ্যারাইটি দিলে তারা খাবারটাকে আর কি মজা করে খায়। তো আমি 2 কাপ দুধ নিয়ে নিব লিকুইড, আর সেই সাথে হাফ কাপ সুজি দিয়ে দিব। তো দেওয়ার পর অল্প একটু লবণ দিব, আর আপনারা চাইলে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিনি আর অ্যাড করবো না, যেহেতু আমি শিরাতে আলাদা করে চিনি শিরা তৈরি করব, তাই দরকার নাই। তো এখন এটাকে ভালো করে জাল করব, যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো একটা ভাব চলে না আসে আর কি। ননস্টিকের প্যান হোক আর যেই কড়াই নেন না কেন, সব কিছুতে সুজিটা সুন্দর করে রান্নার পর যেভাবে উঠে আসে এরকম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর সেই সাথে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। আর গুঁড়া দুধ ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে, আর সেই সাথে কিন্তু ভালো লাগে খেতে। তো এখন অল্প একটু লবণ দিয়ে দিব আর কি, 1/4 চা চামচের মতো। তো লবণ দেওয়ার পর তারপর ভালো করে আমি এটাকে একটু পানি দিয়ে জাল করে নিব। দেখি দিতে যেতে পানিটা একটু শুকিয়ে গিয়েছিলো, যেহেতু বাবার সাথে ডাকাডাকি করতেছিল, তো ওর কাছে যেতে যেতে পানিটা আবার একটু শুকিয়ে গেল। তো আর একটু পানি দিয়ে অথবা একটু দুধ দিয়ে আমি সুন্দর করে ভালো করেছে যেভাবে আমরা যে সুজি রান্না করি ঠিক এরকম একটা টেক্সচার নিয়ে আসবো। তখন এখন স্প্যাচুলাটার সাহায্যে ভালো করে এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে মিক্সড করে দেবো আর কি, যাতে দলা দলা না থাকে। তারপরে এটাকে ভালো করে জাল করে নেব। তো আমার জাল করে নেওয়া শেষ। এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে এতে ময়দা একটু মিক্সড করতে হবে, নয়তো আবার সুজিটা খুলে আসবে সুন্দর করে গোলাপ জামুন তো হবে না, এই জন্য ময়দাটা কিন্তু অবশ্যই মিক্সড করতে হবে। তো এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, যখন একটু হালকা কুসুম গরম থাকবে তখন আমি এতে ময়দা ইউজ করব। আমি এখানে 1 টেবিল হাফ কাপ সুজির জন্য 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচের মতো ময়দা ইউজ করবেন। তো একটু নেড়ে চেড়ে সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে এই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সবটা সুজির সাথে। তো আমি এখন আলাদা একটা বাটিতে সুজির ডোটা নিয়ে নিব, আর সেই সাথে এখন দিয়ে দিব ময়দা। আমি 1 টেবিল চামচের মতো ময়দা ইউজ করব। তো এটা একটু ঠান্ডা হতে দিতে হবে, না তো আবার গরমে হাত পুড়ে যাবে। তারপর ভালো করে যখন ডোটা তৈরি হয়ে যাবে, তারপর কুসুম গরম থাকবে, হাতে সহনীয় হবে এরকম পর্যায়ে দিয়ে দেবেন ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এভাবে কিন্তু সুজি বাচ্চারা খেতে কিন্তু মাঝে মাঝে একটু ভিন্নতা আনলে বাচ্চারা খেতে পারে, নয়তো বাচ্চারা খেতে চায় না, একঘেয়েমি লাগে। বড়দের কথা আলাদা, বাট বড়রা একঘেয়েমি লাগলে অনেক সময় খেয়ে নেয়, কিন্তু বাচ্চারা কিন্তু একঘেয়েমি লাগলে আর খেতে চায় না। তো ওদের জন্য বিভিন্ন ধরনের খাবারটাকে একটু ভেরিয়েশন আনতে হয়, বিভিন্ন ধরনের করে নিতে হয়, তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খেয়ে নেয়। তো এখন ময়দাটা দেওয়ার পর আমি এটাকে আবার একটু ভালো করে মেখে নেব সবটা ডোয়ের সাথে। আর ডোটা কিন্তু অবশ্যই বেশি শক্ত করা যাবে না,
যখন ছেড়ে আসবে তখন হচ্ছে সুন্দরভাবে, যাতে আটার ডোটা যেভাবে করি আমরা রুটির জন্য শক্ত শক্ত করে, এরকম ঠিক এরকমই। তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে 1/4 চা চামচ বেকিং পাউডার। তো দেওয়ার পর হচ্ছে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে হাতে একটু তেল লাগিয়ে নিব, যাতে সুন্দর করে আমি শেপটা করে নিতে পারি। তো আপনারা চাইলে গোলাপ জামুনের মতো গোল গোল করেও দিতে পারেন, অথবা লম্বাটে করে হচ্ছে কালো জামের মতোও করে নিতে পারেন। তো যেরকম ইচ্ছে সেরকমই শেপ দিতে পারেন, শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি যেহেতু এটা গোলাপ জামুন স্টাইলই করেছি, তো গোলাপ জামুনের মতো করে বানাবো। বাবুরা বলতেছিল গোল গোল করে করতে, তো এই জন্য হচ্ছে আমি গোল গোল শেপ দিয়ে হচ্ছে করে নেব ওদের জন্য। তো এভাবে করে ভালো করে হচ্ছে ডোটা করে নেবেন, যাতে হচ্ছে দেখেন মানে ফাটা ফাটা দাগ যাতে না থাকে, সুন্দরভাবে যাতে মানে দেখবেন চারদিকটা সুন্দরভাবে হয়। তো এই করে হচ্ছে আমি সবগুলো হচ্ছে করে নেব। তারপর হচ্ছে তেল গরম করতে দিয়েছি চুলাতে। আর অবশ্যই তেলটা কিন্তু মিডিয়াম হাই মানে হিটে রাখবেন, বেশি লো আছে করলে কিন্তু এগুলো ফেটে ফেটে যাবে, ভালো হবে না আর কি। তো আপনারা মিডিয়াম হাই থেকে মানে হিট থেকে একটু বেশি নেবেন, তাহলে কিন্তু এটা মানে পিঠাটা সুন্দর হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর কি। তো আমার তেল গরম অনেকটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি তেলের উপর মানে একটা করে ছেড়ে দেবো, আর চুলাটাকে লো হিটে করে মানে নেড়ে চেড়ে দেখবো যাতে হচ্ছে পুড়ে না যায়। তো এভাবে সবগুলো দিয়ে দিব এখন। আর বাচ্চারা খেলাতে ব্যস্ত, এখন হচ্ছে আমি বাচ্চাদের সাথে একটু মাঝখানে একটু খেলাধুলো করে আসলাম। আর এসে এখন হচ্ছে শিরাটা তৈরি করবো, যেহেতু এটা ভাসতে দিয়েছি এক চুলাতে, তো আরেক চুলাতে হচ্ছে শিরা করে নেব। আমি এখানে 1 কাপের মতো হচ্ছে চিনি ইউজ করেছি। তো যতটুকু পানি তার ডাবল হচ্ছে, যতটুকু মানে চিনি তার ডাবল পানি দিয়ে তারপর হচ্ছে কয়েকটা এলাচ দিয়ে দিব, আর সেই সাথে 2 টুকরো হচ্ছে তেজপাতা দিয়ে দিব। তো দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে একটু বলক নিয়ে আসবো, আর তারপর দিয়ে দিব হচ্ছে 2-3টা বলক আসার পর দিয়ে দিব হচ্ছে লেবুর টুকরো। আর চিনিটা যখন ভালোভাবে গলে আসবে তারপর কিন্তু আমি এলাচের টুকরোগুলো দিয়ে দিব। আর এটা 1 তার 2 তার 3 তার এরকম শিরার কোনো দরকার নেই, এটা হচ্ছে ভালো করে 2-3টা বলক দেওয়ার পর হচ্ছে আপনারা হচ্ছে এটা হচ্ছে এলাচের টুকরো হচ্ছে দিয়ে দিবেন। তো এখন হচ্ছে আমি এলাচের টুকরোগুলো ব্যবহার করে দেব, আর সেই সাথে হচ্ছে দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে দিয়ে দিব। আর চিনি শিরাটা মানে হতে হতে আমি এই ফাঁকে হচ্ছে যে পিঠাগুলো মানে মিষ্টিগুলো আর কি ভেজে নেব। তো এখন হচ্ছে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ হচ্ছে ব্রাউন কালার করে আমি হচ্ছে ভেজে নেব। আর চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন, তো পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বেশি অত্যাধিক হিটেও কিন্তু মানে পুড়ে গেলে কিন্তু মিষ্টিগুলোর টেস্টটা ভালো আসবে না। তো এই জন্য হচ্ছে চুলাটা হচ্ছে মিডিয়াম হিটে রেখে তারপরে এরকম নেড়ে চেড়ে দিবেন, যাতে হচ্ছে সুন্দরভাবে লাল লাল হয়। তো এই তো হচ্ছে আমি নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নিব। তো এই ফাঁকে হচ্ছে চিনি শিরাটা দেখে নেব, চিনি শিরাটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাটা অফ করে রেখে দিব, আর পিঠাটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি উপরে হচ্ছে পিঠাটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করবো, দেন পিঠা হচ্ছে রেডি।
তো আমার পিঠাগুলো হচ্ছে ভাজা শেষ, কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতে হচ্ছে লোভনীয় লাগছিল। তো এখন হচ্ছে এই যে মিষ্টিগুলো হচ্ছে এখন হচ্ছে শিরাতে দিয়ে দিব। তো মিষ্টিগুলো হচ্ছে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে এখন হচ্ছে শিরাতে দিয়ে দিব। তো শিরাটা তো চুলাটা অফ করে রেখেছিলাম, এখন হচ্ছে শিরাতে ছেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ওয়েট করবেন, তারপর দেখবেন বাস তৈরি হয়ে যাবে মজাদার সুজির এই পিঠা বা গোলাপ জামুন। খেতে কিন্তু দারুণ টেস্ট এই মিষ্টিটা, তো অসাধারণ। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আর যারা বানিয়েছেন বাসায় তারা তো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লাগলো। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে শিরাটা দিয়ে দিব মিষ্টিগুলোতে আর কি। তো তৈরি হয়ে যাবে মজাদার গোলাপ জামুন সুজির। আর আমার বাচ্চাও তো ভীষণ পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা হচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে তারা এবার ট্রাই করতে পারেন, অথবা অতিথি আপ্যায়নে এটা তৈরি করতে পারেন। খুবই মজাদার একটি খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর শিরাতে রাখার পর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, তো আমি এখন হচ্ছে তিহামকে কেটে একটা খাইয়ে দিব। আর আমার বাচ্চাদের তো অসুখ ছিল না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।